ঘুম থেকে উঠে ভাবলাম আজকে কিছু রান্না করা দরকার। আর কি রান্না করব পরে হঠাৎ করে মাথায় আসলো যে আজকে খাসির মাংস রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফ্রিজ থেকে খাসির মাংস নামিয়ে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণের খাসির মাংস রয়েছে। তো আমি সুন্দর মতো খাসির মাংসটা ভিজিয়ে দিলাম। আম্মু এখানে চিকেন দিয়ে নাকি স্যুপ রান্না করবে, সেজন্য ওটাও সাথে ভিজিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কেটে নিলাম। বাসায় আজকে আদা রসুন নাই, সেজন্য শুরু থেকে সবকিছু কেটে একদম সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মেশিনে দিয়ে কেটে নিচ্ছি, কারণ এই পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে শেষ হয়ে যায়। এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। ভাত, খাসির মাংস আর ডাল রান্না করবো আজকে। এখানে কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি, এগুলো ব্লেন্ডার করব। আর আজকে খাসির মাংসে আমি শুকনো মরিচটাই দিব, সাথে গুঁড়ো মরিচ অ্যাড করব, কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে শুকনো মরিচে থাকবে। তো এখানে খাসির মাংসটা আমি কেটে নিচ্ছি, আর সুন্দর মতো কাটতে হবে। খাসির মাংসটা ছোটো ছোটো পিস করে আমি এটা সুন্দর মতো ধুয়ে নিব। আর এমনভাবে ধুতে হবে যাতে খাসির মাংসের সাথে যে রক্তটা লেগে থাকে ওটা না থাকে। আর খাসির মাংসে এমনিতেও একটু গন্ধ থাকে, সেজন্য আমি কি করেছি, একটু ভিনেগার আর একটু লেবুর রস মিক্স করে মিনিমাম 15 মিনিট রেখে দিয়েছি, যাতে খাসির মাংসের আলাদা যে একটা বাজে স্মেল আছে ওটা না থাকে। সবশেষে খাসির মাংসটা আমার ধোয়া শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একসাথে মশলা রেখে দিয়েছি। ভাত রান্না আমার অলরেডি শেষ। আর এখানে যা যা মশলা লাগবে সবকিছু আমি একসাথে করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে নিয়েছি। আমরা ম্যাক্সিমাম খাবারই অলিভ অয়েল দিয়ে খাই, সেজন্য আমি এই তেলটা ইউজ করি। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা আমি মেশিনে কেটে নিয়েছি। আজকে হাত দিয়ে কাটতে একদমই ইচ্ছা হচ্ছিল না। তো এখানে সুন্দর মতো পেঁয়াজটা নাড়তে হবে। পেঁয়াজটা যখন হালকা কষানো হয়ে যাবে, এটার মধ্যে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা এবং অল্প একটু জয়ফল এবং জয়ত্রী অ্যাড করব এবং সুন্দর মতো এটাকে নেড়ে নিব। এখন এটার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুন ব্লেন্ডার করে নিই আগে থেকেই। তো ওইটা আমি পরিমাণ মতো, এখন 2 কেজি খাসির মাংসে আমি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং এই আদা রসুনটা ভালো মতো একদম নেড়ে মিক্স করে নিব আমি পেঁয়াজের সাথে। আমরা একটু আদা রসুন বেশি খাই, সেজন্য আমি একটু পরিমাণে আদা রসুন বেশি দিয়েছি। আপনারা যে যেরকম খান সেটা অ্যাড করতে পারেন। এখন এটার মধ্যে একটু পানি অ্যাড করব এবং সব মশলা অ্যাড করব। যে শুকনো মরিচটা ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং এখানে এখন দিব 2 চামচ হলুদ গুঁড়া এবং দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ। আমি 2 কেজি পরিমাণে খাসির মাংস রান্না করছি, আমি সেভাবেই পরিমাণ মতোই আমি এখানে মশলা অ্যাড করেছি। পরবর্তীতে আমি একটু শুকনো মরিচ অ্যাড করেছি, ওটা ভিডিও করতে পারিনি। তো আপনারা শুকনো মরিচটা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমি 1 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, আর বাকিটা তো ওই শুকনো মরিচের যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা কষানোর পরে আমি সুন্দর মতো এখানে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি, আর পুরোটা খাসির মাংস এখানে সুন্দর মতো দিয়ে দিব। আর আমি যে ভিনেগার দিয়ে খাসির মাংসটা ধুয়েছি, তারপরে খাসির মাংসটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন এই খাসির মাংসটাকে সুন্দর মতো মশলার সাথে খুব ভালো মতো নেড়ে নিব এবং সুন্দর মতো অনেকক্ষণ যাবত কষাবো। যত কষাবো ততই মাংস মজা হবে। এক হাতে ভিডিও করা এবং এক হাতে মাংস নাড়া, এটা অনেক টাফ একটা জিনিস, সেজন্য আমার হাঁড়িটা বারবার নড়ে যাচ্ছিল। নেভার মাইন্ড। পরে আমি মাংসটা ঢেকে দিলাম এবং মাংসটা যখন হালকা হালকা কষে গেল তখন এইরকম একটা লুক আসতেছিল। এখনও মাংসটা হয়নি, মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে, কিন্তু মাংসটা একটু শক্ত আছে, সেজন্য আমি গরম পানি দিয়ে মাংসটাকে আরও 1 ঘন্টার মতো সিদ্ধ করব। মাংসটা যখন ফাইনালি কষে যাবে তখন এইরকম একটা লুক আসবে। তো আমি মাংসটা নামানোর আগে এখানে ক্রিসপি ফ্রাইড অনিয়ন কিছু উপরে দিয়ে নিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, বাট আমি দিয়েছি একটু ডিফারেন্টভাবে রান্না করবো এর জন্য। তো তারপর আমার এখানে এটা সুন্দর মতো নেড়ে নিলাম। আমার প্রায় মাংস রান্না শেষ। আমি নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে নিব, আর পরিমাণ মতো জিরা ফাঁকি দিব 2 চা চামচ পরিমাণ। এই হচ্ছে আমার আজকের খাসির মাংস রান্নার রেসিপি। এর আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, আজকে খাসির মাংস শুধু ভুনা করেছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নার লুকটা কেমন আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।